ইউএসএতে সামার ভ্যাকেশন চলছে আর এই সামার ভ্যাকেশনে বাচ্চাদেরকে ঘরে রাখা অনেক বড় একটা ব্যাপার। কারণ তারা 24 ঘন্টাই দেখা যায় ঘরের মধ্যে যখন থাকে অনেক বেশি বায়না করে বাইরে যাওয়ার জন্য। স্কুলে যখন থাকে তখন বিভিন্ন অ্যাক্টিভিটিস করে, তারপর আসা যাওয়ার মধ্যে থাকে। তো তাদের মনটা খুব ভালো থাকে আর ঘরে থাকতে থাকতে তারা একদম বোর ফিল করে। তাই আজকে আমরা মোহাম্মদকে নিয়ে যাচ্ছি একটা লাইব্রেরিতে, যেখানে বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর বেশ কিছু অ্যাক্টিভিটিসের ব্যবস্থা করেছে। আর এটা মোহাম্মদ খুব এনজয় করে আর আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেক বছর ওই দিনটার মধ্যে যাওয়ার জন্য। এটা লাইব্রেরির পক্ষ থেকে তারা অ্যারেঞ্জ করে থাকে আর বাচ্চাদের জন্য বেশ কিছু স্ন্যাক্সের ব্যবস্থা থাকে, অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে। তাই পুরো ব্লগটি দেখার অনুরোধ রইল। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? হাজির হয়ে গেলাম আপনাদের সবার সাথে শেয়ার করতে জাহাজ ব্লগসের একটা ব্র্যান্ড নিউ ব্লগ দেখার জন্য। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ফুল ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমরা সবাই মিলে চলে যাচ্ছি হচ্ছে লাইব্রেরিতে। এখানকার লাইব্রেরিতে বাচ্চাদের জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে। সামার ভ্যাকেশনে বাচ্চারা সবচেয়ে বেশি বোর ফিল হয় বাসায়। তারা 24 ঘন্টার মধ্যে দেখা যায় যে যতক্ষণ ঘুমায় তার বাকিটা সময় তারা খুব বোর ফিল করে। তাই মোহাম্মদকে নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে এই প্রোগ্রামটাতে। আর এখানে যাওয়ার জন্য আগে থেকে সাইন ইন করতে হয়, বা করে রাখলে তাদের একটা রিজার্ভেশন হলে তাদের খুব সুবিধা হয় কতজন বাচ্চা আসবে সেটার উপর ডিপেন্ড করে। আর এটা ছিল আমাদের এলাকার, মানে আমরা যে নিউ জার্সি পিসকাটওয়ে সিটিতে থাকি সেখানকার একটা লাইব্রেরি, জন এফ কেনেডি লাইব্রেরি। তো ওখানেই আমরা যাব। তো এখানে যাওয়ার পর বেশ কিছু আমাদের পেপারস দিয়েছে, তুমি কি কি অ্যাক্টিভিটিস এখানে করতে পারবা সেগুলো। তো ফার্স্টে হচ্ছে আমরা সেগুলো কালেক্ট করলাম। তারপর চলে গেলাম হচ্ছে একটা রুমে, যেখানে বাচ্চাদেরকে বিভিন্ন শো দেখাচ্ছিল। আর মোহাম্মদ ফার্স্ট টাইম, এর আগেও কয়েকবার গিয়েছিল, তো সে অলরেডি জানে। বাট প্রত্যেক বছরই তারা অ্যাক্টিভিটিসের মধ্যে বেশ কিছু চেঞ্জ আনে, কারণ সবাই তো আর এক জিনিস দেখতে দেখতে বোর ফিল হয়ে যায়, তাই হয়তো। তো এখানে ওর এই জিনিসটা সে খুবই এনজয় করছে। বাট ফার্স্টে সে একটু শাই ফিল করছিল, বাট পরে আস্তে আস্তে সে অ্যাডজাস্ট করে নিয়েছে। সাধারণত যদি কোনো ফ্রেন্ড যায় তাহলে কিন্তু বাচ্চারা সবচেয়ে বেশি এনজয় করে। বাট এখানে যেহেতু বিভিন্ন সিটির মানুষগুলো এসেছে, বাচ্চাগুলো এসেছে, তাই সে একটু শাই ফিল করছিল। বাট সে মনোযোগ দিয়েই স্টোরিগুলো শুনছিল। তো এখানে স্টোরি বলা হচ্ছে বাচ্চাদেরকে। তো সেজন্য সে প্রথমে বুঝতে পারছিল না যে ও কি করবে। দেন আমরা তাকে বুঝিয়ে বললাম যেখানে স্টোরি বলা হচ্ছে, তুমি এখানে স্টোরি শুনবা। দেন স্টোরি শোনার পর এখানে বাচ্চাদের সাথে যে বাবলস আছে সেটা করা হবে, দেন ড্যান্স, দেন বাচ্চারা যেগুলো এনজয় করে আর কি। আর এখানে দেখা যায় প্রায় বিকেল 5টা থেকে শুরু হয়, সন্ধ্যা 7:30 পর্যন্ত থাকে, একটা লম্বা সময়। আর এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে, শুধু এই রুমটার মধ্যে সীমাবদ্ধ নয়। যা আরেকটু সামনে গেলে দেখতে পাবেন এখানে বেশ কিছু স্কুল থেকে, বেশ কিছু মানে যে ডক্টর অফিস থেকে তারা বাচ্চাদের জন্য বিভিন্ন গিফট নিয়ে আসে। ডেন্টিস্টটা কোথায় তার ফার্স্ট দাঁত যদি পড়ে, একটা তার জন্য ছোট্ট কন্টেনার দেয় যেটা সেই সংরক্ষণ করে রাখতে পারে, তার মেমোরেবল দিন থাকতে পারে। এগুলো বিভিন্ন জিনিস তাদেরকে দিবে। তো ফার্স্টে হচ্ছে আমরা এখানে অ্যাক্টিভিটিসের যে জিনিসগুলো সেগুলো ঘুরে এসেছি আমি। আর মোহাম্মদের বাবার সাথে এখানে এনজয় করছে স্টোরি টাইম। আর ও এটা খুব অবাক হয়ে দেখছিল যে এটা কি হচ্ছে, একটা মানুষ কথা বলছে বাট মানুষ না। তো এখানে সে খেলতে খেলতে সামনে চলে গিয়েছে অন্যান্য বাচ্চাদের সাথে, যখন সে কমফোর্টেবল ফিল করেছে। আর এখন হচ্ছে একটা সং তারা ছেড়ে দিয়েছে, তো এই জন্য সে এখানে ড্যান্স করছে। এরপর আমরা চলে যাব হচ্ছে বাইরে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলো। বাচ্চাদের জন্য ওখানে অনেক ধরনের স্ন্যাক্সের ব্যবস্থা আছে। তো জাস্ট স্ন্যাক্সগুলো নিয়ে তারপর বাচ্চারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবে। তারপর আমি একটু এখানকার যে লাইব্রেরিটা সেটা ঘুরে দেখছিলাম। আমার লাইব্রেরিগুলো আসতে খুব ভালো লাগে। আমি এই লাইব্রেরিতে আগে কাজ করেছি, তাই এই জন্য দেখা যায় অনেকটা আমি জানি, তাই ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের স্টোরি টাইম ডান। এখন হচ্ছে যে বাচ্চাদের জন্য যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো রাখা হয়, দেখা যায় যে শিপ বানানো, তারপর হলো বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা, সেগুলো কালেক্ট করার সময়। এইবার হচ্ছে আমরা এখানে কিছু স্ন্যাক্স তারা দিয়েছে, অরিও ছিল, তারপর ছিল বিভিন্ন ধরনের গাম্মি। তো গাম্মিগুলো হালাল হয় না, সে জাস্ট অরিও, তারপর হচ্ছে গোল্ড ফিশ যেটা হালাল, ফ্রুটস।
তো সেগুলো আমরা নিয়ে নিলাম। এরপর এখানে আমরা চলে আসলাম হচ্ছে এনজে ফ্যামিলি কেয়ার। তো তারা বাচ্চাদেরকে গিফট দিচ্ছিল, তো এটা তার বাবা তার ব্যাগটা তার কাঁধে ঝুলিয়ে দিয়েছে। এরপর হচ্ছে আসলাম হচ্ছে আরেকটা ছোট্ট করে তারা একটা মানে টেবিলের মধ্যে বসে সব কিছু আলোচনা করছিল, বলছিল তারা কেন আজকে এখানে এসেছে, আমরা এখানে আসলে কী ধরনের বেনিফিট পাবো, বিভিন্ন ধরনের গিফট বাচ্চাদের জন্য রাখে। তো এতে বাচ্চারা অনেক বেশি আনন্দিত হয়। আমাদের মতন বাচ্চারাও তো বিভিন্ন গিফট পেতে পছন্দ করে, আর যেহেতু কালারফুল জিনিসগুলো দেওয়া হয় এই জন্য সে খুব খুশি। তো এখানে আসার পর তারা মোহাম্মদকে ফার্স্ট যখন তার আরেকটু বড় হবে, 6 বছর বয়স হবে, দাঁত পড়বে, তার জন্য ছোট ছোট কন্টেনার থেকে সেখানে রাখার জন্য সেটা খুব এনজয় করছিল। তারপর এই টেবিলগুলোর মধ্যে আবার খেলারও ব্যবস্থা করেছে, যাতে কেউ একটা কিছু উইন করে আর সেটা তাদেরকে দেয়। আর সাধারণত এই দেশগুলোতে এই জিনিসগুলো খুব ভালো লাগে যে বাচ্চাদেরকে অনেক বেশি তারা প্রায়োরিটি দেয়, বাচ্চারা অনেক বেশি এনজয় করে এই জিনিসগুলো। তারপর এখানে চলে আসলাম হচ্ছে ছবি তোলার জন্য, তারা এখানে ব্যবস্থা করেছে ফটো সেশন। তো মোহাম্মদ এখানে আর আমরা 3জন মিলে একটা ফটো সেশন করলাম। এর আগের বছর আমরা সেটা তুলেছিলাম। সেটা খুব এনজয় করছিল। এরপর আমরা চলে যাব হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে, যেখানে শিপ বানানো হবে, তারপর হলো মুরগি, যে জিনিসগুলো কাটিং বোর্ড দিয়ে কেটে কেটে করা, তারপর হচ্ছে গরু মানে কাউ যেটা ও পছন্দ করে। তো এই জিনিসগুলো যেহেতু ও স্কুলে করে থাকে, এই জন্য দেখা যায় বাচ্চারা এটার প্রতি খুব ইন্টারেস্ট ফিল করে। আর গ্লু দিয়ে কিছু লাগানো, কালার করা, নতুন নতুন জিনিসগুলো বাচ্চাদেরকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে। এখানে একটা পেপার যে প্লেট আছে, তো তার মধ্যে একটা ছোট ছোট করে কাগজ কেটে রাখা হয়েছে। তো সামনে একটা মডেল রাখা হয়েছে কিভাবে একটা কাউ বানানো যায়। তো সেভাবে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল। এখানে বিভিন্ন টেবিলের মধ্যে 2টা করে ভলান্টিয়ার থাকে, মানে হাই স্কুল থেকে কিছু বাচ্চা আসে যারা এই লাইব্রেরিতে ছোট ছোট বাচ্চাদেরকে সাজেস্ট করে, বাচ্চাদেরকে হেল্প করে। তো তারাই মোহাম্মদকে হেল্প করছিল যে তুমি এভাবে একটা চোখ রাখো, এখানে একটা কাগজ রাখো, দেখবা যে এটা একটা কাউ হয়ে গিয়েছে। তো ওটা সে ফলো করছিল আর সে নিজে নিজে করার চেষ্টা করছিল। এটা সবচেয়ে মজার বিষয় ছিল। আমারও বেশ ভালো লাগে এই ধরনের কারিকুলামগুলো করতে। তো ওই জন্য ওর সাথে সাথে আমরাও বসে বসে করছিলাম। আর যেহেতু সময়টাও আমাদের একটু কম ছিল, তাই দেখা গিয়েছে যে প্রায় অনেকগুলো অ্যাক্টিভিটিস আমরা মিস করেছি। বাট যতটুকু করেছি ও এনজয় করতে পেরেছে, এটা হলো সবচেয়ে বড় কথা। এইবার যেটা সে বানালো সেটা আমাদেরকে দিয়ে দিবে। তারপর চলে গেলাম হচ্ছে সামনে, সেখানে একটা মানে যে চিকেন সেটা বানাবে। তো সেই চিকেনটা বানানোর জন্য কী কী জিনিসগুলো লাগবে তারা অলরেডি সেগুলো কেটে রাখে। তো সেটাও মোহাম্মদ বানাচ্ছিল, সে খুব এনজয় করছিল। সাধারণত এই দেশের লাইব্রেরিগুলোতে বাচ্চাদের জন্য এত অ্যাক্টিভিটিস রাখে, দেখা যায় প্রত্যেক উইকে 1-2টা প্রোগ্রাম থাকে। হতে পারে সেটা স্টোরি প্রোগ্রাম, হতে পারে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, হতে পারে যেখানে বাচ্চাদের সাথে বিভিন্ন ধরনের খেলার প্রোগ্রাম এগুলো রাখে। কারণ বাচ্চারা সবচেয়ে বেশি লাইব্রেরিতে এখানে অ্যাক্টিভিটিসে থাকার কারণে অনেক বেশি এনজয় করে থাকে। তাদের জন্য আলাদা একটা সেকশনই থাকে যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম রাখে। তো এই জন্য আমরা চেষ্টা করি নিয়ে যাওয়ার জন্য, বাট কখনো কখনো ব্যস্ততার কারণে তেমন নিয়ে যাওয়া হয় না। বাট যখনই নিয়ে যাওয়া হয় সে খুব এনজয় করে। ওর সবচেয়ে বেশি পছন্দ জিনিসটা হচ্ছে কালারিং করা, সে নতুন সেটা শিখেছে। তারপর হচ্ছে এখানে মোহাম্মদের বাবা গাড়ি পার্ক করছিল, যে আমরা চলে যাব, গাড়ি বের করছিল। তো তখন মোহাম্মদকে নিয়ে আমি এখানে বসেছিলাম। এই লাইব্রেরির একটা সেকশনে ছিল কিচেনের একটা সেকশন, যেটা সে খুব পছন্দ করছিল। সে বিভিন্ন জিনিস আমাকে জিজ্ঞাসা করছিল, আমি তাকে জিজ্ঞাসা করছিলাম এইটা কি ওটা কি। এতে বাচ্চারা দেখা যায় অনেক বেশি ইন্টারেস্ট ফিল করে, তাদের অনেক বেশি জানার আগ্রহ থাকে। বাচ্চাদের যত বেশি জানতে চায় তাতে তত বেশি যদি আমি প্রায়োরিটি দিই, তাহলে দেখা যায় সে আরও কিছু জানার আগ্রহ বোধ করে। সো মাচ এভরিওয়ান পুরো ব্লগটি দেখার জন্য, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসার জন্য আবার ফিরে আসলাম এই নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন সবাই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।